আজকের রেসিপি বেয়ারা পিঠে। দেখুন কতটা বেয়ারা পিঠে হলে একদম অবাধ্য হয়। এতবার একে উল্টানোর চেষ্টা করছি, এ কিছুতেই উল্টাচ্ছে না। এতবার বলছি একদিকটা ভাজা হয়ে গেছে রে বাবা, আর একদিকটা ভাজবো, কিন্তু কিছুতেই কথা শুনছে না। এরকম ফুলকো ফুলকো লুচির মতন একদম সফট ভাজা পিঠে বানানোর জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে সুজির আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা ছোটো প্যাকেট। তারপর দিয়ে দিলাম ময়দাটা এখানে আমি সুজির থেকে একটু বেশি পরিমাণেই নিয়েছি, কিন্তু এখনই আমি সবটা দেবো না। তার উপর আমি আখের গুড় দিয়ে দিলাম। আর ওই দিক থেকে আমার ঠাম্মি 1 চিমটি নুন দিয়ে দিয়েছে, যেটা ক্যামেরার মধ্যে ধরা পড়েনি, কারণ আমি ভিডিওটা অনেকটা স্পিডে করে দিয়েছি। যাই হোক, ভালো করে মাখিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব। এখানে জলের পরিমাণটা আপনাকে একটু বুঝে দিতে হবে। না, জল বেশি বলে আমি ময়দাটা অ্যাড করলাম না। আমি বলেছিলাম যে আমি ময়দা পরে অ্যাড করব, আবারও আমি এতে জল দিলাম, কারণ জল বেশির জন্য ময়দা আমি দিইনি। এখানে পরিমাণটা আপনারা কিভাবে করবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি এই ব্যাটারটাকে রেডি করে আপনারা কতক্ষণ রেস্টে রাখতে পারবেন। আমি এখানে ময়দাটা 1 কাপ বেশি দিয়েছি, মানে যতটা সুজি তার থেকে 1 কাপ বেশি ময়দা, মিডিয়াম সাইজ কাপ। তারপর আমি ঘন্টা দেড়েক মতন এটাকে রেস্টে রেখেছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে এটা আরও মাখো মাখো হয়ে গেছে। তারপরে এতে 1/2 কাপ পরিমাণ আমি জল ব্যবহার করব। প্রথমে বলে রাখি, আমি কোনো রকম গরম জল কিন্তু এতে ব্যবহার করিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নর্মাল কলের যে জল সেটাই ব্যবহার করেছি। আর এখানে আমাদের চাষের তিল এবং সর্ষের তেল একসঙ্গে মেশানো ছিল। আপনারা চাইলে এটা সম্পূর্ণ সাদা তেলও ভাজতে পারেন। তিল এবং সর্ষে একসঙ্গে মিক্স করা তেল। তারপর তেল গরম হওয়ার পর একটা একটা করে ভেজে নেব। এখানে একটা বড়োর সঙ্গে আর একটা ছোটোও হয়ে গেছে। যাই হোক, আমি ক্যামেরাটা অন করেছিলাম তো সেই কারণে একটা ছোটো ওখানে পড়ে গেছে। আর চেষ্টা করবেন একটা একটা ভাজার, তাহলে এরকমই ফুলকো ফুলকো লুচির মতন হবে এই ভাজা পিঠেটা। এই ভাজা পিঠেটা অসাধারণ খেতে, কারণ এত নরম এবং এত সফট। আপনারা তো দেখতেই পেয়েছেন, আমি প্রথমেই আপনাদেরকে ডেমো দেখালাম কতটা সফট হলে একদিকটা ভাজার পর আর একদিকটা উল্টাতেই চায় না, ঠিক ততটাই সফট। আর যদি আপনারা মনে করেন যে আপনারা একটা কড়াইয়ে 2টো করে ভাজবেন, মানে সময়ের অভাবে, তখন ওইভাবে যেভাবে আমি এটা ছাড়লাম দেখলেন একটা ভেজে যখন উপর দিকে তেলের উপরে উঠে আসছে তখন আরও একটা দিতে হবে। তারপর অল্প আছে ভেজে নিতে হবে লাল লাল করে। তবে 2টো করে ভাজার থেকে একটা করে ভাজাটাই সব থেকে ভালো। দেখুন ঠিক কতটা ভিতরটা সফট হয়েছে, যেই কারণে আরেক দিকটা উল্টাতেই চাইছে না। এইভাবে একবার ভাজা পিঠের রেসিপিটা করে দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারা যারা ভাজা পিঠের মধ্যে মৌরি বা অন্য কিছু কালো জিরে টিরে পছন্দ করেন, আমি বলবো এটা আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, সেই কারণে আমি এটা দিইনি। পিঠেটা কতটা সফট হয় আপনারা দেখুন, কতটা সফট এবং স্পঞ্জি হয়। আমার এখনও অনেক পিঠে ভাজা বাকি আছে, তাই বাকি কথা পরে হবে, পরের ভিডিওয়ে। আমার 1 হাঁড়ি পিঠে ভাজা এখনও দেরি। টাটা।